26 এপ্রিল 1952 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল টেকনোলজি ভবনের একটি কক্ষে মিলিত হলেন কিছু তরুণ শিক্ষার্থী, যারা সকলেই ভাষা আন্দোলনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। ভাষা আন্দোলনের এই তরুণ তরুণীরা ছিলেন বামপন্থায় উদ্বুদ্ধ। সেই বৈঠকের মূল আলোচ্য ছিল একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা, যারা বামপন্থাকে আদর্শ মেনে ভাষা আন্দোলন সফল করতে ভূমিকা রাখবে। ভাষা সংগ্রামের অভিজ্ঞতায় প্রস্তাব উঠল নতুন এই ছাত্র সংগঠনের, ছাত্র ইউনিয়নের। ছাত্র ইউনিয়নের প্রথম আহ্বায়ক নির্বাচিত হলেন দৌলত উন্নাহার। প্রথমে এর নাম রাখা হলো পাকিস্তান ছাত্র ইউনিয়ন। পরবর্তীতে যার নাম বদলে রাখা হয় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। 1952 সালের ডিসেম্বরে প্রথম সম্মেলনে মোহাম্মদ সুলতান সভাপতি ও মোহাম্মদ ইলিয়াস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সম্মেলনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। 1954 সালের যুক্তফ্রন্ট গঠনে এবং পরবর্তীকালে সামরিক সরকার বিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়ন বলিষ্ঠ ভূমিকা রাখে। 1957 সালে ন্যাপ গঠিত হলে ছাত্র ইউনিয়ন ন্যাপের অঙ্গ সংগঠনে পরিণত হয়। 1967 সালে ছাত্র ইউনিয়ন আদর্শিক সংঘাতের কারণে দুটি গ্রুপে বিভক্ত হয়। এক গ্রুপ ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ এবং অন্যটি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপে বিভক্ত হয়ে যায়। 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের দুই গ্রুপই দুর্দান্ত ভূমিকা রাখে। 1971 সালের ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এক জরুরি কাউন্সিলে শাসনতন্ত্র সম্পর্কে 14 দফা দাবি প্রণয়ন করা হয়। এতে বলা হয়, পাকিস্তানের যে মূল 5টি ভাষাভাষী জাতির অবস্থান, তাদের সকলকে পাকিস্তান ফেডারেশন হতে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের অধিকার সহ পূর্ণ আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে হবে। সম্ভবত এটাই ছিল প্রকাশ্যে প্রথমবার পাকিস্তান ভেঙে স্বাধীন দেশ গঠনের আহ্বান। 1971 সালের ফেব্রুয়ারি মাসে ইউরোপে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ছাত্র ইউনিয়নের 10ম কংগ্রেসে ছাত্র ইউনিয়ন বিশ্বের শতাধিক দেশের ছাত্র প্রতিনিধির উপস্থিতিতে বাংলাদেশের জনগণের ন্যায্য দাবি ও সংগ্রামের কথা তুলে ধরে। মার্চের শুরু থেকেই প্রতিদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ছাত্র গণসমাবেশ আয়োজন করে চলমান ঘটনাবলী ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে ব্রিফিং করা হতো। 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের পর থেকেই শোষণমুক্ত পূর্ব বাংলা কায়েমের জন্য সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করে ছাত্র ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রতিদিন সকাল থেকে ছাত্র ইউনিয়ন কর্মীরা শুরু করে কুচকাওয়াজ ও সামরিক প্রশিক্ষণ। সেখানে ডামি রাইফেল দিয়ে অস্ত্র চালানো শেখানো হয়। সংগঠনের নারী কর্মীরাও এ প্রশিক্ষণে অংশ নেন। প্রয়াত বিপ্লবী ও শহীদদের নামে আলাদা আলাদা ব্রিগেড গঠন করা হয়। এসব ব্রিগেডকে রাজনৈতিক দায়িত্ব দেওয়ার পাশাপাশি সামরিক কুচকাওয়াজের প্রশিক্ষণ দেওয়া হয়। 1971 সালের 25 মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা আজিম, সুশীল সহ আরও কয়েকজন পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন। ছাত্র ইউনিয়নের স্ব-উদ্যোগে যুদ্ধ পরিচালনা ও ব্যবস্থাপনায় অংশ নিতে মে মাসেই ন্যাপ কমিউনিস্ট পার্টির সাথে বিশেষ গেরিলা বাহিনী গঠিত হয়। মে মাসের 28 তারিখে আসামের তেজপুরের নিকটবর্তী সালনবাড়ির ক্যাম্পে এর প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ত্রিপুরার বেস ক্যাম্প থেকেই অপারেশন প্ল্যানিং কমিটির পরিচালনায় দেশের ভেতর গেরিলাদের ইন্ডাকশনের কার্যক্রম ও গেরিলা অপারেশন সহ সামরিক তৎপরতা চালানো হয়। স্বাধীনতার পর এমন কোনো গণ আন্দোলন নেই যেখানে ছাত্র ইউনিয়নের উপস্থিতি ছিল না। মঈন হোসেন রাজু তো সন্ত্রাস বিরোধিতার জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। এদিকে অন্তর্কোন্দলে 2020 সালে ভাঙনে পড়ে এই সংগঠনটি। দলীয় পদ, পদবী, স্বার্থের দ্বন্দ্ব সহ নানা কারণে সংগঠনের নেতাকর্মীরা কার্যত দুই অংশে বিভক্ত। সে বছরের নভেম্বরে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর এই সংকট আরও ঘনীভূত হয়েছে। এরই জের ধরে 2020 সালে একাংশ পাল্টা কমিটি ঘোষণা করে। কথিত এই বিদ্রোহী গ্রুপটি অবশ্য জুলাই অভ্যুত্থানের সময়ও বেশ সক্রিয় ছিল। তবে জুলাই পরবর্তী সময়ে এদের কারো কারো বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরকে পুনর্বাসিত করার অভিযোগ ওঠে। ছাত্র ইউনিয়নের বয়স হল 74। 75 বছরে পা রাখা এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠান
তাদের নীল পতাকা তলে জন্ম দিয়েছে দেশের বাঘা বাঘা সব রাজনীতিবিদ। দেশের ইতিহাসে এমন কোনো সংগ্রামের ঘটনা নেই যেখানে ওড়েনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নীল পতাকা।